আমাবস্যায় শ্যামসুন্দরী মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়। অনেক ভক্তই মায়ের দর্শন পায় না। সেখানে আমি কি করে এত ভালো করে মাকে দর্শন করলাম আর পুজো দিলাম? আমার লাস্ট কিছু ভিডিওতে তোমরা অনেকেই দেখলাম এই কমেন্টটা করেছো। তাই আজকে সবকিছুটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম আর নিউ ভ্লগ। আজকে আমি যেতে চলেছি কলকাতার জীবন্ত কালী মানে মা শ্যামসুন্দরীর মন্দিরে। অনেক দিন ধরে ভাবছিলাম মায়ের কাছে যাব, বাট কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছিল, সেই কারণে আর যাওয়া হচ্ছিল না। আজকে হয়তো মা নিজেই আমাকে ডেকেছে, তাই এত কাজ থাকার পরেও ঠিক সময় বের করে আমি রেডি হচ্ছিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর পুজো দিতে আমি কালো শাড়ি পরে কেন গেলাম? কালো শাড়ি পরে নাকি মন্দিরে ঢুকতেও নেই, এমনও কিছু কমেন্ট তোমরা করেছো, তা দেখলাম। দেখো, হিন্দু শাস্ত্রে কোথাও স্পষ্ট করে লেখা নেই যে কালো কাপড় পরে মন্দিরে যাওয়া পাপ। ভগবান দেখেন ভক্তি আর মন, কাপড়ের রং নয়। তাই আমি এসব একদমই বিশ্বাস করি না। বাই দ্য ওয়ে, আজকের এই সুন্দর শাড়িটা কিন্তু আমি মিশো থেকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়েছিলাম। শুধু শাড়িই নয়, আজকে আমি যা যা জুয়েলারি পরে আছি দেখতে পাচ্ছ, সবকিছুই আমি মিশো থেকে নিয়েছিলাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর জানো তো, আমি আর আমার মা মিলে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমাদের সাজেস্ট করা মা মেয়ের আড্ডা এই নামে। আমাদের ইউটিউবের জার্নিটা পজিটিভ ভাবে শুরু করার জন্য মাকে নিয়ে চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তোমরা এখনো অব্দি যারা যারা আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলের নাম তো বলেই দিয়েছি, তো ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আসি মেন কথায়, আমি কিভাবে এত ভালোভাবে মায়ের পুজো দিলাম। দেখো, আমি কিন্তু অমাবস্যার দিন মায়ের মন্দিরে যাইনি, আমি তার অনেক আগেই মায়ের মন্দিরে গিয়েছিলাম। ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম অমাবস্যার দিনে, তাই তোমাদের অনেকেরই মনে হয়েছে আমি হয়তো সেদিনকেই পুজো দিতে গিয়েছিলাম। আমাদের শ্যামসুন্দরী মাকে বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়, সেই কারণে আমি মায়ের জন্য চকলেট নিয়ে গিয়েছিলাম, সাথে একটা ফুলের তোড়াও নিয়ে গিয়েছিলাম। আর মন্দিরে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে যাই, মাকে দেওয়া চকলেট পুতুলগুলো মায়ের প্রসাদ হিসেবে ভক্তদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল। সাথে কোনো কুপন ছাড়াই কিন্তু আমরা এখান থেকে মায়ের ভোগ প্রসাদও পাই। শিয়ালদা স্টেশন থেকে মায়ের মন্দির কিন্তু খুবই সামনে, তো তোমরা অবশ্যই কিন্তু মায়ের মন্দিরে ঘুরে আসতে পারো। এখানের মা কিন্তু সত্যি খুবই জাগ্রত, আমি তার নিজেই প্রমাণ পেয়েছি। আর হ্যাঁ, কমেন্টে জয় মা শ্যামসুন্দরী লিখতে একদমই ভুলো না।